ফ্রেন্ডস, যদি চুল উঠে যাওয়া নিয়ে খুবই চিন্তিত আছো, চুল অনেক বেশি পাতলা হয়ে যাচ্ছে, চুল একদমই লম্বা হচ্ছে না, তো আজকে আমি এই সমস্যারই সমাধান নিয়ে এসেছি। চাহে ছেলে হোক বা মেয়ে, সবাই হেয়ার ফলের সমস্যায় ভুগছো। টাক পড়ে যাওয়ার মতো সমস্যা বেড়েই যাচ্ছে। বিশেষ করে মাথায় স্প্লিট এন্ডস বা আগা ফাটার ফলে চুল খসে পড়ছে। তো সব প্রবলেম নিমেষে দূর করবে, চুল লম্বা, ঘন আর মজবুত হবে এই উপায় করলে। তোমারও কি অনেক বেশি চুল পড়ে যাচ্ছে এবং হেয়ার রিগ্রোথ তো একদমই হয়নি? তাহলে তুমি আমার হেয়ার গ্রোথ সিরিজ জয়েন করতে পারো। আজ হলো হেয়ার গ্রোথ সিরিজের ডে 3। আজকে আমরা সেই একই টোনার ব্যবহার করব যেটা ডে 2তে আমরা প্রিপেয়ার করেছিলাম, তবে তার সাথে একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে হবে যেটা তোমার চুলটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং চুলকে মোলায়েম করবে। তাহলে চলো দেখে নি কি মেশাবে। গাইজ, তোমাদেরও যদি অনেক বেশি হেয়ার ফল হচ্ছে, নতুন চুল তো একদমই গজাচ্ছে না, নতুন হেয়ার গ্রোথ একদমই হচ্ছে না, চুলের গ্রোথ আটকে গেছে, চুল লম্বাই হতে চাইছে না, তো তুমি আমার হেয়ার গ্রোথ সিরিজটা জয়েন করতে পারো। আজ হলো হেয়ার গ্রোথ সিরিজের ডে 3 অ্যান্ড আজ আমি সেই একই টোনার লাগাবো যেটা ডে 2তে বানিয়েছিলাম। তোমরা ডে 2 এর ভিডিওটা যদি না চেক করো তাহলে সেই টোনারটা চেক করো, অ্যান্ড সেই একই টোনার আজকে ডে 3তে আমি ব্যবহার করব। এতে তোমার হেয়ার ফলও কম হবে, হেয়ারের রিগ্রোথ স্টার্ট হবে। যদি থেমে গেছে হেয়ারের গ্রোথ, একদমই চুল বাড়ছে না, তাহলে সেই রিগ্রোথটাকে বুস্ট করবে। এবার বলবো, চুলের লম্বা হওয়া বা লেন্থের যে ব্রেকেজের মতো সমস্যা হয় বা স্প্লিট এন্ডসের মতো সমস্যা হয় বা আগা ফেটে যায়, সেই সমস্যা থেকে বাঁচার জন্য তোমরা কি করবে আজকের এই ভিডিওতে সেটাই শেয়ার করব। ব্রেকেজ বা স্প্লিট এন্ডসের মতো সমস্যা দূর করার জন্য কি করবে। এই চুলের আগাফাটা যদি দূর হয়, স্প্লিট এন্ডসের মতো সমস্যা যদি না হয়, চুল যদি না খসে পড়ে, চুলের গোড়া যদি মজবুত হয়, তাহলে চুল পড়াও কমে যাবে। এখনকার যুগে এই নামি দামি কেমিক্যাল ট্রিটমেন্ট নেওয়ার ফলে, কেমিক্যাল প্রোডাক্ট চুলে ইউজ করার ফলে, এছাড়া হেয়ার কালার ইউজ করে করে চুলের একদম 12টা বাজিয়ে দিচ্ছে। মানুষজন একটু স্টাইলিশ হওয়ার জন্য চুলের এই ধরনের ট্রিটমেন্ট নেওয়ার ফলে চুল কিন্তু অনেক বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে, ফ্রিজি হয়ে যাচ্ছে, রুক্ষ সূক্ষ্ম বেজান হয়ে যাচ্ছে, চুল খসে পড়ছে, চুলের ব্রেকেজের মতো সমস্যা হচ্ছে, স্প্লিট এন্ডসের মতো সমস্যা হচ্ছে, ফ্রিজি হয়ে, রাফ হয়ে, ড্রাই হয়ে। তো এই ধরনের সমস্যার ফলে চুল অতিরিক্তভাবে আরও বেশি পড়ে যাচ্ছে। যদি তুমি তোমার চুল ঝরতে পড়তে চিন্তিত রয়েছো, চুল ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সেই নিয়ে চিন্তিত রয়েছো, আজকের এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো। 100% এফেক্টিভ, ট্রাইড অ্যান্ড টেস্টেড। এটা 1 থেকে 2 বার ব্যবহারই তোমরা ডিফারেন্স দেখতে পাবে। চাহে সেটা ছেলে হোক বা মেয়ে, যে কেউ এই রেমেডিটা ব্যবহার করতে পারবে, কারণ আমরা সবাই চাই আমাদের চুল সুন্দর দেখাক, আমাদের চুল ঘন হোক, মজবুত হোক। এই রেমেডিটা বানানোর জন্য সবার প্রথমেই আমাদের লাগবে নারকেল তেল। নারকেল তেল আমাদের সবার ঘরেই অ্যাভেলেবেল হয়ে থাকে, অ্যান্ড আমাদের চুলের জন্য অনেক বেশি ফায়দা দেয় এই নারকেল তেল। যে কেউ সহজে কিনতে পারবে এই নারকেল তেল। তোমরা নারকেল তেল সহজেই পেয়ে যাবে। তো এখানে ছোট একটা বাটি আমি নিয়ে নিয়েছি, কেবলমাত্র 1 চামচ এখানে নারকেল তেল লাগবে। একটা জিনিসই এর সাথে অ্যাড করতে হবে, কিছু করতে হবে না, কোনো সময় ব্যয় করতে হবে না। এই দুটো জিনিসকে শুধু মিক্স করে নিতে হবে। এই দুটো জিনিস তোমাদের ঘরেতেই থাকে, এমনই একটা রেমেডি আজ তোমাদের সাথে শেয়ার করছি যেটার ইনগ্রিডিয়েন্ট তোমাদের বাড়িতেই থাকে, কিচেনেই অ্যাভেলেবেল থাকে অল টাইম। এই রেমেডিটা তোমার চুলের পুরো কেয়ার করবে, অ্যান্ড এটা 100% সেফ, এর কোনো সাইড এফেক্ট নেই। এই রেমেডিটা বাড়িতেই তোমরা বানিয়ে নিতে পারবে, বাড়িতেই বানিয়ে ব্যবহার করতে পারবে। তো চলো দেখাই। এই জিনিসটার কোনো সাইড এফেক্ট নেই, কোনো ক্ষতি কিন্তু হবে না চুলের। যে সমস্ত রেমেডিগুলো আমি দেখাই একদমই ন্যাচারাল, এর কোনো প্রিজারভেটিভ থাকে না, কোনো কেমিক্যাল কিছু থাকে না, একদম ন্যাচারাল রেমেডি, তোমরা সবাই ব্যবহার করতে পারো। আর সব থেকে ইম্পর্টেন্ট, এটা খুবই সেফ। তো এতে এবার এর সাথে অ্যাড করবো 1 চামচ মতো অ্যালোভেরা জেল। মার্কেট বেস অ্যালোভেরা জেল এখানে আমি নিয়েছি। দোস্ত, এই অ্যালোভেরা কিন্তু চুলের জন্য রামবানের থেকে কিছু কম নয়। অনেক পুরনো সময় থেকে ব্যবহার হয়ে আসছে এই অ্যালোভেরা চুলের বৃদ্ধির জন্য, চুলকে সুন্দর রাখার জন্য, চুলের ঝরা পড়াকে কমানোর জন্য, চুলকে স্বাস্থ্যোজ্জ্বল, সিল্কি, শাইনি, স্মুথ রাখার জন্য। ত্বকের জন্য যেমন অ্যালোভেরা ব্যবহার হয়ে আসছে, ত্বকের দাগছোপ কমানোর জন্য, ত্বককে উজ্জ্বল করার জন্য, তেমনি চুলের জন্য কিন্তু অ্যালোভেরা রামবান। এই কারণেই পুরনো যুগে কিন্তু চুলের ভাঙা পড়া এই সমস্ত কিন্তু একদমই প্রবলেম হতো না। প্রি ম্যাচিওরিং হেয়ার গ্রেইংয়ের মতো সমস্যা একদমই ফেস করতে হতো না তখন। তো এবার কি করবো, এই দুটো ইনগ্রিডিয়েন্টকে ভালো করে মিশিয়ে নেবে, ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নেবে, যাতে খুব ভালো করে মিশে এরকম একটা ক্রিমের মতো কনসিস্টেন্সি চলে আসে, এরকম একটা হেয়ার প্যাকের মতো
কনসিস্টেন্সি চলে আসে, এরকম সাদা রং হয়ে যাবে দেখবে। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর দেখবে একদম সাদা রং হয়ে গেছে জেলটা আর নারকেল তেলটা পরিবর্তন হয়ে, রংটা পরিবর্তন হয়ে। এই সিরামটা নাও এবং হাতের দুটো তালুতে ঘষো, ভালো করে ঘষে চুলের লেন্থে ভালো করে লাগিয়ে নাও। ভালো করে চুলে লাগিয়ে বিনুনি করে রেখে দাও। এই যে এখন এত বেশি স্প্লিট এন্ডসের মতো সমস্যা হচ্ছে, ব্রেকেজের মতো প্রবলেম হচ্ছে, চুলে কেমিক্যাল ট্রিটমেন্ট নেওয়ার ফলে, চুলের বিভিন্ন ধরনের কেমিক্যাল কালার ইউজ করার ফলে, তখন কিন্তু এই ধরনের জিনিসগুলো একদমই ছিল না। তখন কিন্তু এই ন্যাচারাল রেমেডিগুলো দিয়েই চুলের যত্ন নেওয়া হতো। এবং তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো তখনকার যুগে চুল কত বেশি লম্বা, ঘন, মোটা, কালো, সুন্দর ছিল। তো দেখো ভালো করে স্প্লিট এন্ডসে আমি টেনে টেনে এটা লাগিয়ে নিচ্ছি। এই সিরামটা তোমরা কিন্তু শুধুমাত্র লেন্থেই ব্যবহার করবে। আমরা আগের দিন স্ক্যাল্পের ওপর জোর দিয়েছি, স্ক্যাল্পের রিগ্রোথ কীভাবে হবে, চুলের রিগ্রোথ কীভাবে হবে সেটার ওপর ধ্যান দিয়েছি, চুলের ঝরা পড়া কীভাবে কমবে সেটার ওপর ধ্যান দিয়েছি। কারণ আগের দিন আমরা সিরাম ব্যবহার করেছি চুলে, সেই সিরামটা যখন স্ক্যাল্পে আমরা দিয়েছি তখন সেটা স্ক্যাল্পের গ্রোথটাকে বুস্ট করেছে, যেমন তেমনি তোমার চুলের ঝরা পড়াটাকেও বন্ধ করেছে। এবং আপনি দেখবে বেশ কয়েকদিন ব্যবহারের ফলে চুলের নতুন চুল গজাতে স্টার্ট করবে, স্ক্যাল্প থেকে নতুন চুল গজাতে সাহায্য করবে। এই সিরামটা দিয়ে যখন ডে 3-তে আবারও আমরা ম্যাসাজ করলাম, এটা কিন্তু সেই একইভাবে স্ক্যাল্পের গ্রোথটাকে বুস্ট করবে, ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হওয়ার ফলে নতুন চুলও গজাতে সাহায্য করবে। যে সমস্ত জায়গায় ফাঁকা হয়ে গেছে চুল, যে সমস্ত জায়গায় পড়ে গেছে, সেই সমস্ত জায়গায় নতুন চুলও গজাতে স্টার্ট করবে। এবং আজ যে নারকেল তেল আর অ্যালোভেরা দিয়ে হেয়ার প্যাকটা তৈরি করলাম, সেটা শুধুমাত্র চুলের শেষে, মানে চুলের একদম লেন্থে আর একদম শেষে ভালো করে এটা লাগিয়ে নেব, যাতে পলিউশনের ফলে, ওয়েদার চেঞ্জের কারণে যে ড্রাই হয়ে যায়, রাফ হয়ে যায়, ফ্রিজি হয়ে যায়, এছাড়া ড্যামেজের মতো প্রবলেম দেখা দেয় চুলে, সেই সমস্ত প্রবলেমগুলো রিপেয়ার হয়ে যায়, চুলটাকে সফট, সিল্কি, স্মুথ বানিয়ে রাখে, স্বাস্থ্যোজ্জ্বল করে রাখে। অ্যান্ড চুলটাকে বিনুনি করে তারপর একটা কাপড়ের গার্ডার বা রেয়ন কাপড়ের গার্ডার দিয়ে ভালো করে এন্ডটা বেঁধে নাও। মিষ্টির গার্ডার কিন্তু একদম চুলে ব্যবহার করবে না, বা মিষ্টির গার্ডারের মতো যে সমস্ত গার্ডারগুলো পাওয়া যায়, আরও অনেক রকমের গার্ডার পাওয়া যায়, সেগুলো কিন্তু অতিরিক্ত পরিমাণে চুল ছিঁড়ে যায়। এই ধরনের রেয়ন কাপড়ের গার্ডারগুলো ব্যবহার করলে বা কাপড়ের গার্ডারগুলো ব্যবহার করলে চুল কিন্তু ছিঁড়ে যায় না, চুল ভেঙে যায় না। তো এই ধরনের গার্ডার ব্যবহার করার ট্রাই করবে। অ্যান্ড উডেন কম ব্যবহার করার চেষ্টা করবে। কাঠের চিরুনি ব্যবহার করলে যেমন চুলে ব্লাড সার্কুলেশন বাড়ে, তেমনি চুল ছিঁড়ে যাওয়া, ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। সো আই হোপ গাইস আমার এই হেয়ার গ্রোথ সিরিজ থেকে তোমাদের চুলের ট্রান্সফর্মের জন্য অনেক হেল্প তোমরা পাচ্ছ। ভিডিওটা যদি ভালো লাগে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট বক্সে লিখে জানিও, আমি চেষ্টা করবো সেটার উপর ভিডিও করে দেওয়ার। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।